হ্যালো এভরিওয়ান, ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা হচ্ছে 31শে মার্চ, সেই দিনের 31শে মার্চের সকালবেলা। সকাল বলতে তাও ভোর ভোর বলতে পারো, 6টা সাড়ে 6টা মতন তখন বাজে। আমরা উঠে একদম রেডি হয়ে অপেক্ষা করছি। আমরা যেই বড় একটা অটো ভাড়া করেছিলাম সেই অটোওয়ালা আসবে, উনি আমাদের সাইট সিইংগুলো করাবেন। তাই আমরা একদম রেডি হয়ে আমাদের রুমের বাইরেই বসে আছি। উনি মোটামুটি 15-20 মিনিট একটু দেরি করে এসেছেন। আসলে প্রথমে জায়গায় ঠিক করেছিলাম সুনীল বলে একটা ছেলেকে, সে আসেনি। তো তারপরে আমরা আরেকজনকে ঠিক করি। তো এইসব করতে করতে 15-20 মিনিট, আধ ঘন্টা একটু দেরি হয়ে যায়। তারপরে আমরা আমাদের সাইট সিইংটা শুরু করি। তো যেখানেই তাকাবে সব দিকে শুধু জঙ্গল, আর এই সময় তো অনেক পাতাও পড়ে থাকে। পুরো রাস্তা জঙ্গল, সব জায়গায় পাতা পড়ে আছে, কিন্তু তাছাড়াও পুরো জঙ্গলে জঙ্গল, মাঝখান দিয়ে সরু সরু রাস্তা, ওখান দিয়ে আমরা যাতায়াত করেছি। কিছু কিছু জায়গায় রাস্তাটাও একটু খারাপ ছিল, খুবই জার্কিং হয়েছে। কিন্তু আমরা এখানে প্রথম আমাদের যে স্পট সেটা হচ্ছে পলাশ ফুলের বাগান, সেইখানে আমরা এসেছি। অনেক 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 পলাশ ফুল পেয়েছি। এইখানে আমরা সরস্বতী পুজোয় ছাড়া পলাশ ফুল দেখতে পারি না, তাও সরস্বতী পুজোয় ছোট ছোট একটা দুটো পলাশ ফুল, সেটাই 10 টাকা 20 টাকা। এখানে পলাশ ফুলের ছড়াছড়ি, আর তেমনি ডিপ অরেঞ্জ কালার, সুন্দর দেখতে। তো তারপরে আমরা একটু বাজারের দিকে আসি। প্রথম জায়গাটা ঘোরার পরে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তাই আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এই দেখো, এই গাছটায় মৌমাছির বাসা, মানে মৌমাছির চাক দেখো কত, এত এত। আর এই গাছটা একদম মেন রোডের ওপরই। তো ভাবলাম এটা একটু ভিডিও করে নিই। সেকেন্ড আমরা এই জায়গায় এলাম, লাল জল গুহা। এটাও আরেকটা খুব সুন্দর জায়গা। এখানে দেখো প্রপার সিঁড়ি করা নেই, এরকম পাথর পাথর, এই পাথর দিয়ে উঠতে হবে। তো এই পাথরটা খুবই খাড়াও পাথর ছিল, আমি এটাতে পুরোটা উঠিনি। আসলে আমি একটা খুব আনকমফোর্টেবল জুতো পরে গেছিলাম, আমার খুব অসুবিধা হচ্ছিল। প্লাস অনেকেই জানো আমার ডান পায়ে লিগামেন্টে একটা চোট আছে, এই বড় বড় উঁচু উঁচু পাথর ভেঙে খুব অসুবিধা। তারপরে আমরা এসেছি খান্ডারানি রিভার। তো আমরা এত ভালো ঘুরেছি। প্রথম কথা তো অনেক সকাল সকাল বেরিয়েছি, আর একদমই ফাঁকা ছিল। এইসব জায়গায় বলে মেনলি শীতকালে ভিড়টা হয়। আমরা একদম ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, সময় নিয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি, কোনো অসুবিধা হয়নি। তারপরে ওখান থেকে আমরা গেছি গড়রাসিনী পাহাড়। এখানে আমি তোমাদের সাথে একটু কথাও বলছিলাম, কিন্তু ফর সাম রিজন আমার আওয়াজটা এখানে ঠিকঠাক আসেনি, তাই জন্য মিউট করতে হয়েছে। তো গড়রাসিনী পাহাড়টা আমি অনেকটা উঠেছি, বাসুদেব মন্দির অবধি উঠেছি, কিন্তু বাসুদেব মন্দিরের ওপরেও শিব মন্দির আছে। শিব মন্দির অবধি আমি এবার উঠতে পারিনি। যেরকম স্নিকার্স হয়, ওরকম স্নিকার টাইপের জুতো যদি নিয়ে যেতাম, স্নিকার্স যদি নিয়ে যেতাম, তাহলে খুব সুবিধা হতো। তো সেটা আমি নিয়ে যাইনি, আসলে জানতাম না কোথায় কোথায় যাব। যখন আমরা বাড়ি থেকে বেরোই, তাহলে সেই বুঝেই আমি প্যাকিংটা করতাম। তো খুবই সেখানেও খুব মজা হয়েছে। আর ওখানে একটা নতুন জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে লাল পিঁপড়ার ডিমের চাটনি। সেটা খাইনি আমরা, কিন্তু অনেকে খায় ওখানে গেলে, ওটা ওখানকার একটা স্পেশাল ডিশ। লাল পিঁপড়ার ডিমের চাটনি একজনকে খেতেও দেখেছি, এক বয়স্ক মহিলাকে। উনি আর কি ভিক্ষা করছিলেন, তো ওনার কাছে ওনার হাতে শালপাতার মধ্যে ছিল। তো সেটা যখন আমরা আমাদের অটোওয়ালাকে জিজ্ঞেস করি যে উনি কী খাচ্ছেন, তখন সেই অটোওয়ালাই বললেন যে এখানকার খুব বিখ্যাত লাল পিঁপড়ার ডিম, এই টক টক মিষ্টি মিষ্টি নাকি খেতে হয়, অনেকেই খায়। আর এইখানে শালপাতায় পোড়ানো এক ধরনের চিকেন হয়, সেটাও এখানে খুব বিখ্যাত। তো সেটাও আমরা খেয়েছি 31 তারিখ সন্ধেবেলা, সেই ভিডিওটাও তোমরা এখানে দেখতে পারবে। আর এই হচ্ছে বাসুদেব মন্দির। বাসুদেব মন্দির অবধি আমি উঠেছি, তাও এইখানে কয়েকজন ট্যুরিস্ট ছিলেন, কিন্তু অন্যান্য জায়গায় ছিলেনই না। আর ওই দেখো, ওই যে ওটা আমি তখনও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে উঠছিলাম। অভি ততক্ষণ একা একা বাসুদেব মন্দির অবধি উঠে গেছে, আর এখান থেকে সোজা গিয়ে অভি শিব মন্দিরেও যাবে। এই যে শিব মন্দির থেকে ভিউ, অনেক ওপরে শিব মন্দির, অনেক ওপরে। আর যত ওপরে উঠেছে তত এই পাথরের স্টেপগুলো তত খাড়া হয়ে গেছে, এর জন্য আমি অত ওপরে উঠতে পারিনি। তাতেই আমার ডান পা ফুলে একদম ঢোল, আমাকে ওষুধ খেতে হয়েছে, আমাকে ভলিনি স্প্রে দিতে হয়েছে। আর জুতোটা কিরম পরে গেছিলাম, খুব স্লিপ খাচ্ছিল। এমনি পাথরের স্টেপ, পাথরটা তো এমনি স্লিপ খায়, আর জুতোটা যখনই পাথরের ওপর মানে স্টেপ ফেলছি, আমার খুবই পাটা হড়কে যাচ্ছে। তাই জন্য আমি আর ভয় রিস্ক নিলাম না, কারণ ওঠাটা যাও সহজ, এরকম পাথরের সিঁড়ি দিয়ে নামাটা খুবই মুশকিল। তো অভি যতটা পেরেছে
অভিকে আমি যে একটা পুমার স্নিকার গিফট করেছিলাম জন্মদিনে, সেটা পরেই অভি ঘুরতে গেছিল। আর সব এরকম যে শিব মন্দির একদম ওপর অব্দি উঠেছে, ব্যাস এই দুটো জায়গাতেই আমরা ওপর অব্দি ওঠার একটা জায়গা ছিল, বাদ বাকি সব জায়গায় ওই রিভার ড্যাম ওরকমই, খুব একটা বেশি ওঠার মতন আর কোথাও ছিল না। তারপরে আমরা গেলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস, কিন্তু ওয়াটারফল ছিল না, এই সময়টা থাকে না, বর্ষাকালেই দেখা যায়। কিন্তু এখানে এসে একটু কাজের কাজ হয়েছে, কোথাও কিচ্ছু কেনার জিনিস ছিল না, কিচ্ছু না। কিন্তু এইখানে একটা জায়গায় এই পাথরের জিনিসগুলো বিক্রি হচ্ছে। এই ওয়াটারফলসের ওখানে যে পাথরগুলো পড়ে থাকে, সেই পাথর দিয়ে টুকটাক বাটি, মোম স্ট্যান্ড, ধূপকাঠি স্ট্যান্ড, এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তো সেইগুলোই একটুখানি দেখছিলাম, খুব দাম, খুব দাম। তো আমি নিজের জন্য কিনেছিলাম আর মায়ের জন্য কিনেছিলাম, আর কারোর জন্যই কিছু কিনতে পারিনি, কারণ এইটুকুটুকু জিনিস প্রচুর দাম। আর অন্য কোথাও কিছু কেনার মতন জিনিস ছিলও না। আরও জিনিস কেনার ইচ্ছে ছিল, পছন্দ হচ্ছিল, কিন্তু কিনতে পারিনি। আর এই দেখো এই জিনিসটা, এটা হচ্ছে পলাশ ফুল, সেই গাছের পাতা দিয়ে তৈরি, এবং যেটা দিয়ে সেলাই করা হয়েছে সেটা হচ্ছে খেজুর গাছের কচি পাতা দিয়ে সেলাই করা হয়েছে সেই মেটেরিয়ালের। তো সেটাও দুটো আমি কিনেছি, আর মায়ের জন্য দুটো কিনেছি। আর এখানে বাড়িগুলো তোমরা দেখো কি সুন্দর সুন্দর, মানে আমরা ছোটবেলায় ইভিএস এ পড়েছিলাম না, কাচ্চা হাউস পাক্কা হাউস, ঠিক যেরকম আমাদের ইভিএস বইতে ছবিগুলো থাকতো, ঠিক ওই রকম বাড়িগুলো। আর এই জায়গাটা হচ্ছে কেটকি লেক, এইখানে অভি একটা বিশাল বড় সাপও দেখেছে রানিং। আমরা দাঁড়িয়ে দেখতে দেখতে সাপটা আর কি চলে গেছে। তো এখানে অভি বললো যে একটুখানি জলে নামবে, তো বললো যদি জামা কাপড় থাকতো এখানটা স্নান করতে পারলাম, তোমাকে আর এখানে স্নান করতে হবে না। তা আমিও জলে একটু পা ভিজিয়েছিলাম, কিন্তু এত কুচো কুচো পাথর, খালি পায়ে দাঁড়ানোই যাচ্ছিল না। ওই আমার জুতোর অবস্থা, ওই জুতো যদি আমি একবার ভেজাতাম মোটামুটি একদিন লেগে যেত ওই জুতো শুকাতে। তাই জন্য আমি আর বেশি নামিনি। জলটা কি ঠান্ডা, কি ভালো ছিল, এত সুন্দর জায়গা, এত সবুজ চারিদিকে, ভিডিওতে দেখলে সেটার কিছুই বোঝা যায় না। এখন যে আমি ভিডিওটা এডিট করছি, এখনো আমি প্রচন্ড মিস করছি ভিডিওটা এডিট করতে করতে। মনে হচ্ছে যদি ওইখানটা যাওয়া যেত। আর একদম আমাদের কারোর ফোনে নেটওয়ার্ক ছিল না। ওই যে আমরা একটু খেতে গেছিলাম, মানে ব্রেকফাস্টটা যেখানে যেই বাজারে করেছি ওইখানটা একটু নেটওয়ার্ক পেয়েছি, তখনই সবার সাথে একটু কথা বলে নিয়েছি, বার্থডে উইশগুলো রিপ্লাই করেছি। কিন্তু ওই খেতে খেতে যেইটুকু সময়, তো তারপরে আমরা আর আমাদের ফোনে নেটওয়ার্ক পাইনি। খুবই ভালো ছিলাম ওই দুটো দিন। তারপরে আমরা তখন দুপুর 2:30-3টে বাজে, ওই সময় আমরা আমাদের রিসর্টে ফিরেছি, রিসর্ট না কটেজ, ওখানে ফিরেছি। ফিরে আমরা লাঞ্চটা শেষ করলাম, লাঞ্চটা করলাম, তারপরে একদম ডিপ ঘুমিয়েছি। ঘুমটার খুব প্রয়োজন ছিল, অনেক সকালে উঠেছি আর অনেক ঘুরেছি। কিছু কিছু জায়গায় রাস্তা এত বাজে ছিল যে পা, কোমর অটোয় বসে একদম ব্যথা হয়ে গেছে। তারপরে সন্ধেবেলা গতকাল মানে 30 তারিখ দিয়েছিল আলুর পকোড়া, আর 31 তারিখ দিয়েছে বেগুনিটা খুবই ভালো ছিল। আমি আরো দুটো চেয়ে নিয়েছিলাম, এত ভালো ছিল খেতে। তার একটু পরেই এসেছিল, আমরা আগে থেকে বলে রেখেছিলাম, এগুলো একটু আগে থেকে বলতে হয়, ওই যেটা শালপোড়া চিকেন, সেটা আগে থেকে বলতে হয়, আমরাও বলেছিলাম। প্লাস আরও এক বন্ধুর গ্রুপ গেছিল, টোটাল 5 জনের আসার কথা ছিল, কিন্তু 2 জন লাস্ট মোমেন্টে আসেনি, 3 বন্ধু মিলে এসেছিলেন। তো তারাও ওই সেম শালপোড়া চিকেন অর্ডার করেছিলেন 500। আমরাও 500 মতন অর্ডার করেছিলাম, 500-র কমে হয় না, তাহলে 500-র কমই অর্ডার করতাম। তো মানে এই চিকেন যেন এখনো মুখে লেগে আছে, পুরো শাল পাতা পুড়লে ঠিক যেরকম গন্ধ, পুরো সেই গন্ধ চিকেনটার মধ্যে, আর পুরো ফ্লেভারটা ঢুকেছে শালপাতার, এত ভালো খেতে ছিল। তো আমরা 30 তারিখেও বলেছিলাম, কিন্তু 30 তারিখে হয়নি, আগের দিন বলতে হয়। আমরা তো 30 তারিখ সকালেই পৌঁছেছি, এর জন্য 30 তারিখ আর হয়নি। আমরা 30 তারিখে বলে রেখেছিলাম, 31 তারিখে পেয়েছিলাম। আসলে যেখানে আমরা ছিলাম সেখান থেকে মার্কেট বা বাজার অনেক 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 কিলোমিটার দূরে, তাই জন্য যখন তখন কোনো একটা খাবার অর্ডার দিলে হয় না। যদি কিছু খেতে ইচ্ছে করে সেটা আগের দিন বলে দিতে হয়, ওরা পরের দিন বাজার করে আনে। প্রত্যেক দিন ভোরবেলা ওরা বাজারে যায়, বাজার করে আনে, সেটাই আমাদের সেদিন তারপরে খেতে দেয়, যদি কারোর কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে। তো ওই যেই 3 বন্ধু এসেছিলেন তারা ওই লাল পিঁপড়ার ডিমের চাটনি আর এই শালপাতায় পোড়া চিকেন খেতে চেয়েছিলেন, কিন্তু ওই ডিমের চাটনিটা ছিল না, যে ওই ডিমগুলো নিয়ে আসে সে ছিল না। তো এর জন্য লাল পিঁপড়ার ডিমের চাটনিটা আর হয়নি, কিন্তু শালপাতায় পোড়া চিকেনটা
সবাই খেয়েছিলাম আমরা। আর 30 তারিখেও যেই গ্রুপটা ছিল সব টিচারের গ্রুপ, আগেও আমি এর আগের ব্লগটায় বলেছি, তারা আর 31 তারিখে ছিল না, 31 তারিখ সকালেই তারা বেরিয়ে গেছে। তাদের সাথে খুবই মজা হয়েছে, খুবই গল্প হয়েছে, এবং তাদের ফোন নাম্বারও নিয়ে এসেছি। তাদের যেই স্কুলটা আছে যাদবপুরে, সেই স্কুলেও আমাদের ইচ্ছা আছে মে মাসে আমরা যাব। কেউ যদি তোমরা এখানে ঘুরতে আসতে চাও, ঝাড়গ্রাম কাকড়াঝোড় আমলাশোল গ্রাম, এইখানের এই আইটেমটা শালপাতায় পোড়া চিকেন, এই আইটেমটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো। একদিন ঘুরতে বেরিয়ে সকালবেলায় রোদে আমার ট্যান পড়ে একদম অবস্থা খারাপ। আমার এত ট্যান পড়ে না, মানে পুরী থেকে ঘুরে এসে ওই ট্যান যেতে আমার 2-3 মাস লেগে গেছে। আর এখানে কতটুকুই বা ঘুরলাম, অটোতেই তো ছিলাম, তাও ট্যান পড়ে গেছে। তো এই হচ্ছে রাত্রে আমাদের যেই কটেজে আমরা ছিলাম, কুর্চি নাম কটেজটার। রাত্রিবেলা ঠিক এরকম দেখতে লাগে। আসলে 31 তারিখ লোকজন কম ছিল, ওই জন্য ওরা একটা বড় লাইট জ্বালিয়ে রাখে, সেই লাইটটা জ্বালিয়ে রাখেনি। আর আমরা শিমুল বলে একটা ঘরে ছিলাম, তো সেই ঘরটায় আমরা আর থাকিনি। 30 তারিখে ছিলাম, কিন্তু 31 তারিখে আর থাকিনি কিছু কারণের জন্য। সেই ঘর থেকে আমরা এখন শিফট করে যাচ্ছি গিরিমল্লিকা বলে একটা ঘরে। সেই ঘরেই আমরা 31 তারিখটা থাকবো। এই যে এই ঘরটা গিরিমল্লিকা। অভি আমাদের লাগেজ নিয়ে ঘরে ঢুকে গেল। কিছু আমরা ফিল করেছি ওই ঘরে, ওই জন্য আমরা ভেবেছি যে আমরা 31 তারিখ থাকবো না। তাই জন্য আমরা একদম 31 তারিখ সন্ধ্যেবেলায় ওই গিরিমল্লিকা ঘরটায় শিফট করে গেছি। আর এইখানটা একটু অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই দেখো, তোমাদের 30 তারিখেও দেখিয়েছিলাম আমাদের কুর্চির একদম পাশেই আগুন ধরে গেছিল, যে পাশের জঙ্গলে একদম ওখানে আগুন ধরে গেছে দাবানল। ঠিক আবার 31 তারিখেও পাশের জঙ্গলে আবার এরকম শুকনো পাতায় ঘষা লেগে এরকম আগুন ধরে গেছে। সেটা যদিও একদমই আমাদের কুর্চির পাশে নয়, একটু এগিয়ে, কিন্তু মানে এখানে এটা কমন ব্যাপার আর কি, রোজ রাতেই এরকম শুকনো পাতায় ঘষা লেগে আগুন ধরে যায়। অনেক সময় অনেক গ্রামবাসীও নাকি জঙ্গলে এভাবে আগুন দিয়ে দেয়, কারণ শুকনো পাতা এত বেড়ে যায়, এরকমও হয়। আর এখানে যারা যেই সাঁওতালি গ্রুপ নাচ করে এই সন্ধ্যেবেলাগুলো এক একটা কটেজে গিয়ে, রিসর্টে গিয়ে, তারা তখন বাড়ি ফিরছে। আর এখানে অভির নাচের অবস্থা দেখো, খাচ্ছে কি, ও না খাবে কি, ও নেচেই যাচ্ছে, গান চলছিল, ও নেচেই যাচ্ছে। ডিনারে আমাদের দিয়েছিল বেগুন ভাজা, রুটি, আমি তো ভাত খেয়েছিলাম, একটা তরকারি আর চিকেন। আমি রুটি খেতে ভালোবাসি না রাত্রিবেলা, এমনি রাত্রে আমি কখনোই রুটি খেতে ভালোবাসি না, আমি ভাত খেতে ভালোবাসি, একদম ভেতো। তো এই সেদিন হয়ে গেছে 31 তারিখ রাতে। তারপরে হচ্ছে 1 তারিখ সকাল, মানে ওদিন আমরা বেরিয়ে যাব, তখন বাজে সকাল 9টা মতন। আমরা ভাবলাম যে আমরা ব্রেকফাস্ট করেই একেবারে বেরোই রেডি হয়ে। তো তারপরে ভাবলাম সকালবেলা একবার তোমাদের দেখিয়ে দিই কুর্চির রিসর্টটা, কুর্চির বাইরেটা ঠিক কী রকম। এতটা জায়গা নিয়ে এত সুন্দর দেখতে, খুব খুব মিস করব কুর্চিকে, মিস করব কাকড়াঝোড়কে, মিস করব। আর এই গিরিমল্লিকা এই ঘরটায় আমরা রাত্রিবেলা ছিলাম। এই ঘরটাতে কোনো অসুবিধা হয়নি, ভালোই ঘুম হয়েছে। কিন্তু শিমুল ঘরটাতে অত ডিটেলে আমি না হয় নাই বললাম, কিন্তু শিমুল ঘরটাতে আমাদের খুব একটা ভালো লাগেনি। এরকম এত জায়গায় ঘুরতে গেছি, এরকম গ্রামেও এর আগে একবার ঘুরতে গেছি, কিন্তু সেখানে এরকম ফিল করিনি যা এই শিমুল ঘরটায় ফিল করেছি। যাই হোক, তো এখানে আমি ব্রেকফাস্ট করছি, আর যেই বন্ধুরা ছিলেন তাদের সাথেও 3 বন্ধু ছিলেন, তারপর আরেক ফ্যামিলিও এসেছে, তাদের সাথে গল্প করছিলাম ব্রেকফাস্ট করতে করতে। লুচি আর সাদা আলুর তরকারি ছিল ব্রেকফাস্টে। আর অভি এখানে ভিডিওটা করছে, অভি তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো এখানে ব্রেকফাস্ট করে আরেকবার রুমটা ভালো করে চেক করে নিলাম যে কিছু ফেলে যাচ্ছি না, তো একবার চেক করে তারপরে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি লাগেজ নিয়ে। তারপরে আমরা প্রথমে এখানে রঙ্কিনী কালীমা, এখানকার খুব জাগ্রত মন্দির, ওইখানে গিয়ে আমি পুজো দিলাম। ভেবেই এসেছিলাম যে এই মন্দিরে আসবো, পুজো দেবো, খুব শুনেছি এই মন্দিরের সম্বন্ধে। তো একটা ঝুড়ি কিনে নিয়েছিলাম, আর ঝুড়িতে যা যা ফল মিষ্টি যা যা থাকে সেই সব দিয়ে ভালো করে, যে এই পার্পল ঝুড়িটা, এই ঝুড়িটা হচ্ছে আমার, তো সেখানে ভালো করে পুজোটা দিয়ে নিলাম ভালো করে। ওখান থেকে গেছিলাম সূর্য মন্দিরে। এই মন্দিরও এখানকার খুব খুব বড় মন্দির, আর সূর্যদেবের মূর্তি খুবই সুন্দর, পুরো একদম সাদা পাথর। আর মন্দিরের বাইরেটাও বেশ সুন্দর, একটা সুন্দর ঝিল মতন আছে এখানে। ওভারঅল ভালোই ঘুরলাম। যেদিন আমরা বেরিয়ে যাচ্ছি সেই দিনও আমরা টুকটাক না, 3টে সাইট সিইং করে তারপরেই বেরিয়েছি। আর মন্দিরটা একবার তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই, সূর্য মন্দির, এটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই। আর এই হচ্ছে সূর্য মন্দিরের বাইরেটা,
আর এই সব জায়গা ঘাটশিলা স্টেশনের আশেপাশেই। তারপরে আমরা গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। এইখানে অভির আসার ভীষণ ইচ্ছে ছিল, উনি যেখানে থাকতেন সেই জায়গাটা, আসল বাড়িটা আমরা দেখলাম। ওনার অনেক জিনিস আমরা দেখলাম, উনি যেই পোশাক পরতেন সেই পোশাক, ওনার নিজের হাতে লেখা একটা চিঠিও আমরা দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এই যে এই বাড়িটা এখন সুন্দর করে সাজানো গোছানো করা হয়েছে, যে এই বাড়িতে এখন আমরা এসেছি, কিন্তু আসলে প্রথমে এই বাড়িটা এরকমই দেখতে ছিল। তো এইখানে এলাম, আর কেউ ছিল না, টুকটাক ভিড় ঠিক এই সময়টা হয় না যেই সময়টা আমরা এসেছি, শীতকালে এখানে সব থেকে বেশি ভিড় হয়। তো এই দিকে বলতে পারো যে আমরা লাকি, কারণ আমাদের কোথাও ভিড় পাইনি, কোথাও দাঁড়াতে হয়নি, লোকজন কিচ্ছু না, খুব ভালোই ফাঁকা ফাঁকায় ঘুরেছি। তো ওনার সব ছবিগুলো দেখছিলাম। তারপর বেরোবার সময় একবার বাড়ির বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দাঁড়িয়ে অভি একটা ছবি তুলেছে, যে এটা একটা খুব ভালো জায়গায় এলাম, খুব ভালো স্মৃতি হয়ে থেকে যাবে। তারপরে তখনও হাতে আমাদের একটু সময় ছিল, তো আমরা বললাম যে আমাদের ঘাটশিলা স্টেশনে নামিয়ে দিতে। ঘাটশিলা স্টেশনে আমাদেরকে ড্রপ করলো সেই অটোওয়ালা, আর আমরা তখন বাইরেই লাঞ্চ করেছি। কিন্তু সেদিন এত ভালো ঘুরে, সব থেকে বাজে ব্যাপার হয়েছে, ঘাটশিলা স্টেশন থেকে আমরা ইস্পাত ট্রেনে উঠেছিলাম, সেই ট্রেন 3.5 ঘন্টা মতন লেট ছিল। অতক্ষণ গরমের মধ্যে প্ল্যাটফর্মে বসেছিলাম, ওয়েটিং রুমও ভরা, যে ওয়েটিং রুমে গিয়ে বসবো তারও উপায় ছিল না, আমাদের অবস্থা খারাপ। সেই অভি তো এত ঘেমেছে এত গরমে, আমরা বাড়ি ফিরে দুজনেরই প্রচন্ড শরীর খারাপ। ফাইনালি যেখানে আমাদের রাত 8টার মধ্যে রাত 8টার মধ্যে ঘরে ঢুকে যাওয়ার কথা, আমরা 11টা 11:30 রাত তখন আমরা ঘরে ঢুকি। শরীরে আর কিছু নেই, এত খারাপ অবস্থা। কিন্তু যাই হোক, এই টাইমিংটা একটু গন্ডগোল হয়েছে আমাদের, তাছাড়া ট্রেনটাই যা টাইমিংটা গন্ডগোল করলো। কিন্তু ওভারঅল খুব খুব ভালো ঘুরেছি। কাল থেকে আবার নর্মাল ব্লগ, ডেইলি ব্লগ আমার চ্যানেলে তোমরা পাবে।